গুড মর্নিং বন্ধুরা। আজকে বুধবার। তোমাদের কালকেই আমি বলেছিলাম যে আমি আজকে আসবো মাইকেলনগর আশ্রমে। সারদা মায়ের তিথি পুজো রয়েছে আজকে, তাই আজকের দিনের এই পুজোতে আমি অংশগ্রহণ করতে চলেছি। তাহলে এখন বাজে হচ্ছে 10টা। তো সকালবেলায় উঠে মা অনেক কিছুই কাজ বাজ করলো, আর আমি সকালবেলায় উঠে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে এলাম, কেননা বাসে করে আমাকে আসতে হয়েছে। এই দেখো, এখানে একটা হাই স্কুল রয়েছে, তো আমি হেঁটে যাচ্ছি। চলো আমার সাথে, আজকে তিথি পুজোর সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকের আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ তোমরা ভিডিওতে লাইক করে দিও। লাইক করলে আমিও একটু মোটিভেট হই। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে এবং আমার চ্যানেলটাকে যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আশ্রমের ঠিক সামনেই রয়েছে একটা পুকুরের মতন, আর সেখানেই কিছু মূর্তি দিয়ে খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার বানিয়েছে। দেখো তোমরা, এত সুন্দর লাগে দেখতে। আর এই হচ্ছে সামনেই আমার চলে আসছে এই আশ্রম। এই আমি আশ্রমের ভেতর প্রবেশ করলাম। আশ্রমে এখন অলরেডি অনুষ্ঠান শুরু হয়ে গেছে, অনেকে গান করছেন। আশ্রমে থাকা এই মেয়েরা সব সময় ওরা অ্যাক্টিভলি সব সময় মুখে হাসি নিয়ে কাজ করে চলেছে। ওদের মুখে কোনো ক্লান্তির ভাব নেই। আমি একটু আশ্রমের ব্যাক সাইডটা দিয়ে আগে আমি যাচ্ছি আমার দিদির কাছে। চলো আমার সাথে। এই হচ্ছে আশ্রমের আরেক মিষ্টি মেয়ে, অনু। ওই দেখো মামনি দিদি, উনি হচ্ছে মায়ের যে ভোগ সেটা উনি রান্না করছেন নিজের হাতে, যেটা মায়ের ভোগ হিসাবে মাকে উৎসর্গ করা হয়। এখানে ঠাকুরের ভোগ হচ্ছে। হ্যাঁ, ঠাকুর খাবেন, সেই ভোগ রান্না হচ্ছে। সকাল ভোর 5টা থেকে আবার রান্না শুরু হয়েছে, চলছে এখনো চলছে। এখনো ভোগ উঠবে এরপরে। ভালো। এই মায়ের ভোগ রান্না হওয়ার পর এই দেখো গঙ্গার জল ছিটাচ্ছে, আর মন্দিরে এই ভোগ যাচ্ছে। আমার তো খুবই ইচ্ছা ছিল এই তিথি পুজোতে গান গাওয়ার, কেননা এমন কোনো দিন হয়নি যে তিথি পুজোতে এসে আমি গান গাইনি। কিন্তু তোমরা সবাই জানো আমার জ্বর সর্দি কাশিতে এতটাই গলা ভেঙে রয়েছে যে গাওয়ার মতন গলায় আর পরিস্থিতি নেই। তাই মনটা আমার খুবই ভারাক্রান্ত যে আমি আজকের এত ভালো দিনে দুটো রামকৃষ্ণ সারদার গান গাইতে পারলাম না। তো যাই হোক, সকলে গাইছে, আমি তাদেরটাই শুনছি আজকের দিনে। এই দেখো এখানে রান্না চলছে, তো আমি একটু রান্নার ভিডিওগুলো তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো যজ্ঞের আয়োজন শুরু হচ্ছে, কেননা পুজো আরতির পর হবে যজ্ঞ।
অনেকেই ভাবতে পারো আশ্রম তো বয়স্কদের ভিড়ই বেশি, কিন্তু তোমাদের চোখের সামনেই দেখছো যে টিনেজ যারা ইয়াং তারাও কিন্তু আসছে, এবং পরে আরও দেখতে পাবে যে ইয়াং ছোট ছোট ছেলেমেয়েরাও কতটা এই আশ্রমের জন্য খাটে আর আশ্রমের জন্য করে। এখানে দেখো মায়ের জন্য প্রসাদ রেডি হয়ে গেছে, মায়ের ভোগ চড়ানো হয়ে গেছে, সাথে মাকে সুন্দর করে সাজানো হয়েছে স্বামীজি, রামকৃষ্ণদেব, সারদা মায়ের ফটো। তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই সুন্দর ফটোগুলো। মায়ের আরতি শুরু হয়ে গেছে, তোমরা সবাই আমার সাথে দেখে নাও মায়ের এই সুন্দর আরতি, আর সবাই মিলে উলুধ্বনি দাও, আর যার যা মনস্কামনা করতে পারো তোমরা এই আশ্রমেও এসে যোগদান করতে পারো। যজ্ঞের আয়োজন প্রায় কমপ্লিট, এবার যজ্ঞ শুরু হওয়ার মুখেই রয়েছে। দেখো যজ্ঞের যে কুণ্ডুলটা, তার ওপরে কি সুন্দর একটা বালির ওপরেই আলপনা এঁকেছেন আমাদের বড় মাতাজি। মানে এটা আলপনা না, এটা একটা স্বস্তিক মঙ্গল চিহ্ন হয়তো। তো তার ওপরেই কাঠটাকে সুন্দর করে সাজিয়ে শুরু হবে যজ্ঞ।
রেণু রেণু dim dum da na da dim da na na dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na o da ni da na di da na na o da ni da na di da na na da di ya na da dim dum da na da dim da na dim dum da na da dim da na dim dum da na da na dim da na da dim da na na da na dim da na da dim da na da na da di ya na da na na da na dim da na da dim da na na da na da di ya na da na na da dim da na na da na da di ya na da na da na dim dum da na da dim da na na dim dum da na dim dum da na da dim da na dim sa re ga ma ma ga re ga ma pa da ni sa ni da ni da ni da sa ni da ni sa ni ga ni sa ni da sa ni da ni sa ni ga ma ma ga re sa ni re sa dim dum da na da dim dum da na dim dum da na dim dum da na na ओम स्वाहा ओम सः स्वाहा ओम भूर्भुवः स्वाहा ओम शनजातवेदीयवंशसाधकं साधय स्वाहा ओम शनजातवेदीयवंशसाधकं साधय स्वाहा ओम शनजातवेदीयवंशसाधकं साधय स्वाहा ओम स्वाहा 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 দুপুরের খাবারের জন্য সব চেয়ার টেবিল পাতা শুরু হয়ে গেছে দেখো এখানে। আর আশ্রমের সব মেয়েদেরকে নিয়ে, তাও সবাই তো উপস্থিত ছিল না, কয়েকজনকে নিয়ে আমি একটু ফটো তুলে নিলাম। ওদের সাথে সময়টা কাটাতেও আমার খুবই ভালো লাগে। এখানে দেখো মা কত খুশি, আমাকে গত বছর দিয়েছিল শুধু পেন্সিল দিয়ে আঁকার জন্য বলেছিল। তো তোমরা তো দেখেইছো কালকের ভিডিওতে, পেয়ে দেখো কত খুশি হয়ে গেছেন উনি। এই দেখো ছানাদের নিয়ে আর একটা ছবি। খাবার আয়োজন শুরু হচ্ছে, দেখো সবাই মোটামুটি বসে গেছে।
এই আন্টিটা 2020 সালে ওনার বড় মেয়েকে হারিয়েছেন, কিন্তু আমার সাথে দেখা হওয়ার পর ওনার বড় মেয়ের কথা খুব মনে হচ্ছিল, তাই ওনার সাথেই অনেকক্ষণ সময়টা আমি কাটিয়ে দিলাম, কেননা উনি আমাকে খুব ভালোবেসে ফেলেছিলেন, যেহেতু ওনার মেয়ের বয়সী ছিলাম আমি। আমার তো খাওয়া হয়ে গেছে, তো সবার বাকি ব্যাচরা যারা যারা খেতে বসছে, তো সবার একটা ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোকে আমি ক্যামেরা বন্দি করেছি, দেখে নাও সবাই। আর ওই দেখো আমার বড় দাদাও এসেছে এই আশ্রমে। আজকের এই তিথি পুজোতে এত লোক এসছিল যে সেকেন্ড টাইম আবার রান্না করতে হয়েছে, কেননা যতটা লোক আমরা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক বেশি লোক এসে গেছিলো, তার জন্য সেকেন্ড টাইম করে আবার সবাই রান্না করেছে, কিন্তু রান্নার কোনো রকম কম হয়নি। প্রত্যেক ভক্ত সম পরিমাণ এবং যতটা নিজের ইচ্ছায় আসে সেই রকমই খেয়েছেন। এই রুমালটির কতগুলো দিয়ে তারপর দিয়ে প্রসাদ দিতে দেখেছেন টিপও দেননি আপনি আমাকে না, টিপ আমি কি আমাকে লোক দিয়েছে। আপনার মনে হলো না ছেলেগুলো আমাদের আমাকে দিয়েছে না? হ্যাঁ হ্যাঁ, ছেলেগুলোকে নিশ্চয়ই দিতে হবে। এই কি অবস্থা ওরা এই আমার দায়িত্ব কিন্তু তোর উপর আছে। হ্যাঁ আমার মাথায় আছে, আমি ভুলিনি। সব টিপ টিপ করে ঘুরে বেড়াচ্ছে। আমি সন্ধ্যা দিয়ে দিয়েছি জোর করে। এখানে একটা জিনিস আমি দেখলাম যে যত বড়ই কাজ করুক না কেন, মানে ভগবানের কাছে সব ভক্তরাই সমান, কাজেই সবাই সমানভাবে সকলে কাজ করে গেছে। কেউ ভাবেনি যে আমি এই কাজ করি, আমি এত বড় মাপের মানুষ, আমি কেন কাজ করব। এখানে অনেক বড় মাপের মানুষও এসে কাজ করছে এবং তারা নিজের ভেবে করছে। আর এই হচ্ছেন আমাদের বড় মাতাজি, যিনি একটু দেখতে এসছেন সবাই কেরম কি খাচ্ছে না খাচ্ছে। সবাই শোনো, আমাদের আমার তো দিদি, কিন্তু সবার কাছে চিন্ময়ী মাতাজি আজকে কিছু বক্তব্য রাখছেন এই পুজো উপলক্ষে। আমি চিন্ময়ী মাতাজি, এই গৌরীপুর রামকৃষ্ণ সারদা সেবাশ্রমে আছি। আমরা 4 জন আছি, 3 জন সাধু, সন্ন্যাসিনী মাতাজি আছেন, আর এখন 6 জন আছেন। নেক্সট জানুয়ারিতে আরও 2 জন আসবেন। 8 জন মায়ের মেয়ে, তারা পালিত হয় এখানে, পড়াশুনো করে রীতিমতো, এবং তারা এখানে থেকে অনেকেই অনেক পড়াশুনো করে, একজন জিওগ্রাফিতে অনার্স, একজন মাধ্যমিক দেবে, হ্যাঁ এইসব করছেন, এবং ওদের গান এইসব শেখানো হয়, কম্পিউটার অল্প করে শেখানো হচ্ছে। এটা দীর্ঘ 45-46 বছরের আশ্রম। এখানে বড় করে দুর্গাপুজো হয় নিয়ম নিষ্ঠা সহকারে, মঠ মিশনের নিয়ম মেনে, এবং আমাদের নিত্যকর্ম সকাল ভোর 4টে থেকে শুরু হয় এবং রাত্রি 9টা পর্যন্ত, ঠিক বেলুর মঠ যেই নির্দেশাবলীতে চলে, এই আশ্রম ঠিক সেই নির্দেশাবলীতেই চলে। এবং আমাদের এখানে অনেক বৃদ্ধারা, অনাথ বৃদ্ধারা এসেছিলেন, আশ্রয় পেয়েছিলেন, কিন্তু আমাদের মানে একটা প্যান্ডামিক এসেছিল, আমরা সকলেই জানি। দীর্ঘ 3 বছর চলায় আমাদের এইসবগুলো একটু লুপ্তপ্রায় এখন।
কিছু মায়েরা আছেন এখন যারা পড়াশুনো করছেন, আমরা তাদের দেখাশোনা করি। ঠাকুরের পুজো আর্চা নিয়মিত চলছে। মায়ের তিথি পুজো হচ্ছে আজকে 171তম আমাদের শ্রী শ্রী সারদা মায়ের বার্ষিক অনুষ্ঠান। মা পৌষ মাসে কৃষ্ণা সপ্তমী তিথিতে জন্ম নিয়েছিলেন, সেই বাদ দিয়ে আজকে আমরা পালন করছি। এবং এখানে প্রায় 300 ভক্ত প্রসাদ পেল। কথা, মায়ের কথা পাঠ, পুজো পাঠ, হোম প্রায় 1টা পর্যন্ত চলছিল। এখন প্রসাদ বিতরণ উৎসব চলছে। এরপরে সন্ধ্যাকালীন আরত্রিক আছে। আরত্রিকের পরে আবার গান, নাগের বাজারের ভক্ত মায়েরা এসে গাইবেন এবং আরও 2-1 ভক্ত আছেন তারা গাইবেন। এইভাবেই মধ্যে আমাদের রাত 9টা পর্যন্ত অনুষ্ঠান চলতে থাকবে। আপনারাও সকলে যারা এই ব্লগ আমার দেখবেন সকলেই আসবেন, চেষ্টা করবেন আমাদেরকে আরও উৎসাহিত করা। মা ঠাকুর পেছনে আছে জানি, তাদের আশীর্বাদ আছে, কিন্তু মা তো আর নিজে এসে করবেন না, আপনাদের মাধ্যমেই আমাদের এই সেবা কাজ, বৃহত্তর সেবা কাজ চলবে। আপনারা যোগদান করে আমাদেরকে বাধিত করবেন। হ্যাঁ, জয় রাম কৃষ্ণ, জয় ঠাকুর, জয় মা। আপনারা সকলেই মায়ের নাম জপ করবেন মনে মনে, জ্ঞানে, ধ্যানে, এবং ঠাকুরের মঠ মিশন এসবকে শ্রদ্ধাব্রত সহকারে রক্ষা করে চলবেন। বিকেল 5টা বেজে গেছে, তাও ভক্তদের আনাগোনার শেষ নেই। এই হয়তো লাস্ট ব্যাচ, আর আমারও এবার যাবার সময় হয়ে আসছে। কেননা এরপর দেরি হয়ে গেলে আবার আমার পক্ষে যাওয়াটা অসুবিধা, কেননা আমি দাদার সাথেই চলে যাব, যেহেতু আমাদের একই জায়গায় যেতে হবে। কেননা আমি প্রসাদ নিয়ে যাব, ভিড় বাসে উঠতে অসুবিধা হবে। তাই আজকের মতন এই তিথি পুজো আমি এখানেই শেষ করলাম। কেননা আমি সন্ধ্যা আরতি অবধি থাকতে পারলাম না। সবাই চাইছিল আমি সন্ধ্যা আরতি অবধি থাকি, ওদের সাথে সময় কাটাই, এই বাচ্চাদের সাথে গান করি। তাই কিন্তু এতটা সময় আমি আজকে দিতে পারলাম না, তার জন্য আমার মনটা খুবই খারাপ লাগছে। কেননা আমি যেটা ভক্তদের উদ্দেশ্যে সবসময় গান করি সেইটাই আমার হলো না। পেট ভরে খাও, ডবল করে খাও। হ্যাঁ ধরো, এখন তো আছে, ওর জন্য নিয়ে যাও। এদিকে সূর্যাস্ত সময় হয়ে এলো, আর এদিকে আমাদেরও যাবার সময় হয়ে এলো। তাই সবাইকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম আবার বাড়ির উদ্দেশ্যে। ওই দেখো মাতাজিরা সব বাইরে দাঁড়িয়ে রয়েছে, তো আমরা চলে যাচ্ছি এবার। বন্ধুরা, আমি চলে এসেছি মায়ের তিথি পুজো দেখে। এত মনটা ভালো হয়ে গেল পুরো পুজো দেখে। আমার তো ওখানে গানও গাওয়ার কথা ছিল, কিন্তু তোমরা তো জানো 2-3 দিন ধরে এত জ্বর, সর্দি, কাশি হচ্ছে যে গলায় আর মানে আমি গলা দিয়ে ছেড়ে গানও গাইতে পারবো না। সেই জন্য গলাটা মানে সবাই তো খুব রিকোয়েস্ট করছে গান গাওয়ার জন্য, কিন্তু আমি মানে সেই গলাটা এত ব্যথা যে আমি গাওয়ার মতন আর ক্ষমতা নেই। তাই জন্য আমি বললাম ঠিক আছে, এবারে মায়ের পুজোয় নয় নাই গাইলাম। 2 ফেব্রুয়ারি রয়েছে স্বামীজির পুজো। তো 2 ফেব্রুয়ারিতে আমি চাই তোমরা আমাদের যাদের মানে আমার এই ব্লগ যারা দেখছো তারাও এসে এই আশ্রমের এই পুজোতে যোগদান করো। হ্যাঁ, আর ওই পুজোতে আমি নিশ্চয়ই গান শোনাবো তোমাদের। হ্যাঁ, আর তোমরা একটু ওদের মানে এই আশ্রমের পাশে থাকলে, ভক্ত হিসাবে থাকলে ওরাও খুব সাপোর্ট পাবে এবং খুব খুশি হয়ে যাবে ওরা। আমার নিজের দিক থেকে আমি তোমাদের কাছে আন্তরিকভাবে এই ইচ্ছাটা প্রকাশ করলাম। ঠিক আছে, চলো বাড়িতে চলে এসেছি, ফ্রেশ হয়ে এবার আমি টিফিন করবো। তাহলে ফ্রেশ হয়ে আসি আবার তোমাদের কাছে। সকালে অনেক জামা কাপড় কেচেছিল মা, তাই মা বলল জামা কাপড়গুলো একটু তুলে নিতে, সন্ধে তো হয়ে গেছে। তাই মা একটু গাছগুলোতে জল দিয়ে দিচ্ছে, সাথে চালনিও রয়েছে। আর আমি জামা কাপড়গুলো ঝটপট তুলে নিচ্ছি, এরপর ফ্রেশ হয়ে বসবো। আর আজকে আমি
রাতে যে ঠাকুরের প্রসাদ নিয়ে এসেছি প্রসাদটা খাবো, খাওয়ার পর ওখানেই আমি ব্লগটা শেষ করব, কেননা আজকে আর আমার শরীর দিচ্ছে না, সারাক্ষণ থেকেছি ওখানে। মায়ের প্রসাদ একটু নিয়ে এসেছিলাম, যে মা তো যেতে পারেনি, তাই এই পুজোর প্রসাদ আমি নিয়ে এসেছিলাম মায়ের জন্য, আর দিদি আমাকে সাথে আমার জন্য দিয়ে দিয়েছে। তাই রাত বেশি দেরি করলাম না, এখন 9:30 বাজে, খেয়ে নিচ্ছি, কেননা নষ্ট হয়ে যেতে পারে, অনেক ঘাটাঘাটিও তো পড়েছে। আজকের মতন আমি এখানেই ব্লগ শেষ করলাম। দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সাথে। তাই গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও।